এই দোয়াটি পড়ুন, 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি মুসিবতে থাকেন, টেনশনে থাকেন, আপনার যদি কোনো কিছুর যদি প্রয়োজন হয়, আল্লাহর ওপর পূর্ণ অগাধ বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়। আপনি যদি কোনো কিছুর প্রয়োজন হয়, বিপদ আপদে পড়েন, আপনি এই দোয়াটি নামাজের পরে পড়ুন, অবসর সময়ে পড়ুন, সর্ব অবস্থায় পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বিপদ দূর করবেন, সম্মান দিবেন। আল্লাহ তাআলা টাকা পয়সা প্রাচুর্য দান করবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দোয়াটি হলো আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে। স্পেশাল দুটো দোয়া, এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় দোয়া ছিল। স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাব, শুনবেন। পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। এটা পড়তেন। আবার আরেক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আসলিহ লি শা'নি কুল্লাহ, আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন, আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে? এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয়, আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি তুমি পড়ো, পাহাড়। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এটা আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নেই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো। সহজ করে আপনাদেরকে বুঝাই, যেমন ধরুন একটা পরিবারের 3 জন সদস্য, স্বামী, স্ত্রী আর সন্তান। তাদের সকালবেলার ব্রেকফাস্টে স্বামীর 3টা রুটি লাগে, স্ত্রীর 2টা লাগে, আর সন্তানের 1টা রুটি লাগে। এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই, সবাইকে যদি 3টা করে রুটি দেই, তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রীর জন্য 1টা বেশি হয়ে যায়। আর সন্তানের জন্য কয়টা বেশি হয়? আচ্ছা, 2টা করে যদি সবাই দেয় সমান সমান নীতিতে, তাহলে স্ত্রীর জন্য, স্ত্রী বেচারির জন্য ঠিক আছে, কিন্তু স্বামীর কয়টা কম পড়ে? আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা? আচ্ছা, সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। আর আমি যদি স্বামীকে দেই 3টা, স্ত্রীকে দেই 2টা, আর সন্তানকে দেই 1টা, তাহলে কারো অপচয় হবে না? যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার। সহজ করে আপনাদেরকে বুঝাই, যেমন ধরুন একটা পরিবারের 3 জন সদস্য,